ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, দয়া করে আপনারা কেউ সেবন করিবেন না। এই ভিডিওটির মাধ্যমে আমরা কোনো এই ধরনের বস্তুর প্রচার করি না, আমাদের এই ভিডিওটি গুরুত্ব দেবেন না, ধন্যবাদ। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য, দয়া করে আপনারা কেউ গায়ে মাখবেন না। স্বাগতম পর্দাফাশ ইউটিউব নিউজ চ্যানেলে। তো আজকে এসছি আমি বেধুয়াপাড়ায় এসছি গ্রাম পঞ্চায়েতের কাছে। গ্রাম পঞ্চায়েত কি করছে, মানে কি সব উন্নয়ন করেছে কি না করেছে সেগুলো সব জানার জন্য। তাহলে যাও যাক বেধুয়াপাড়ার গ্রাম পঞ্চায়েতের কাছে। তো চলো। আপনি কি বেধুয়াপাড়ার গ্রাম পঞ্চায়েত? না। তাহলে আপনি কে? আমি গ্রামের লোক। গ্রামের লোক? তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত কোথায়? গ্রাম পঞ্চায়েত এখানে আছে। তো এই হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত। আপনি এখানে কি করছেন? দিন আমার। আপনি তো রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি কেন মানে দেখতে পাচ্ছেন আমি এখানে কি করছিলাম। আপনি এটা গ্রাম পঞ্চায়েত, বুঝুন। আপনি আপনার সবসময় কুল মেনে থাকতে হবে। সবাই অত লোকজনের তোমাদেরকে সবকিছু মেনে চলতে হবে। তুমি তো রেগে গেলে হবে কি করে চলবে? আপনার প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে তোমাদের এই যে গ্রামটা, এই গ্রামে কি কি উন্নতি করেছে সেটা আমি জানার জন্য এখানে এসেছি। তো তোমরা কি কি উন্নতি করেছে গ্রামে? উন্নতি দেখতে পাচ্ছ? উন্নতি কি কি উন্নতি আমাকে দেখান। আমার একটু অন্ধ আছি, আমাকে দেখান। এই যে আগে পাকা রাস্তা ছিল, এখন আমি মুরামের রাস্তা করে দিয়েছি। হ্যাঁ, রাস্তাটা কেন করেছেন আপনি? কারণ পাকার রাস্তায় 100% লোকের মারার চান্স ছিল। আর মুরাম রাস্তায় আমার গ্যারান্টি, এক লোকও মরবে না। আমার থেকে গ্যারান্টি দিচ্ছি, আমার থেকে। ঠিক আছে। আর আপনি এই সব গ্রামে, এই যে গ্রামগুলো আপনি কি কি করেছেন? ওই যে দেখুন রাস্তায় রাস্তায় পুকুর। ওগুলো পুকুর? হ্যাঁ। চলুন দেখতে যাও, দেখান। এটা পুকুর তো? হ্যাঁ, এইটা পুকুর। এখানে আমাদের গ্রামের লোক চাষ করে, মাছ চাষ করে পেট চালায়। পেট এটা মাছ চাষ করে এখানে পেট চালায়? হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের পুকুর? হ্যাঁ, এখানে আমি কাজের লোক করে রেখেছি। জল যদি শুকিয়ে যায় জল দিবে তারা। জলও দেয়? হ্যাঁ। বাহ, খুব ভালো। আপনি আর কি করেছেন এই গ্রামের জন্য? এই গ্রামে কটা পুকুর আছে এরকম? কটা পুকুর? এই যে দেখুন, একটা, দুটা, তিনটা, চারটা। এটা শুকিয়ে গেছে, এটা আরেকটু পরে এসে লোকগুলো জল দিয়ে যাবে, সেটা দেখতে হবে না। এদিকে এই যে একটা, আর সেই কোণে একটা আছে। মানে অনেক আছে, পুরো রাস্তাটাই পুকুর। মানে রাস্তা ধারে ধারে এরকম পুকুর আছে তো? হ্যাঁ। রাস্তা কি গামাত্তেন করলেন? আপনি পুকুরেই করতে পারতেন। আপনি অসভ্যতামি করবেন না। অসভ্যতামি। আর আপনি কি কি করেছেন? আমি আপনার কাছ থেকে না, আমি লোকজনের কাছ থেকে আমি জানতে চাই আপনি কি কি করেছেন। এটা আপনি আমাদের গ্রামের লোককে জিজ্ঞাসা, ও সন্তুষ্ট আছে তারা এই কাজ দেখে। চলুন জিজ্ঞাসা করুন 2-4 লোককে। চলুন আমি জিজ্ঞাসা করি, চলুন। আপনি কি গ্রামেরই লোক? হ্যাঁ, আমি এই গ্রামের। আপনি কে চিনেন? হ্যাঁ, আমি চিনি। এই যে এই গ্রামের জন্য কি কি করেছে? এই কি না করেছে, অনেক কিছু করেছে। এই যে আমি বসেছিলাম, আমার জন্য যে মদ বোতল এনে দিয়েছে। কে? এই নেতা। আপনি এনে দিয়েছেন? আমি। আর কয়জনের কাছ থেকে আমি জেনে নি আপনি কি কি করেছেন এই গ্রামের জন্য। চলুন, আমি কি না চলুন। বলছি? চলুন। আপনিও কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমিও এই গ্রামের বাসিন্দা। ইনি হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। তো এবার আপনি বলুন, এই যে গ্রামে এই গ্রাম পঞ্চায়েত কি কি উন্নয়ন করেছেন? অনেক কিছু করেছেন, সব কিছু। সব লোকের হাতে হাতে একটা আছে এটা। আর কি দেবে? আপনারও এটা আছে? সবার, এই দেশের সবার, এই গ্রামের সবার করি, সব লোকের। এ ভালো লোক, মানুষ চিনে, সাদা মাটি লোক, কোনো অসুবিধা নেই। এরকম যদি আমরা গ্রামে থাকে আর দুটা গ্রামে, তাহলে তো উন্নয়নে হবে। উন্নতি? আপনি উন্নতি জানতে চান? জানেন আপনি কি করেছি? কি করেছেন? আগে শহর ছিল, আমার দৌলতে এটা গ্রাম করে দিই। এরকম মানুষ। বাহ। আর কি করেছেন আপনি? আর কি আমি বিজনেসম্যান ছিলাম, আমাকে চাষি করে দিল এবং এই মদ বোতলটা দিল। আমাকে এত ভালোবাসে। বাহ, আপনি দাদা খুব তো মহান কাজ করেছেন দেখছি। শহরকে একদম গ্রাম বানিয়ে দিয়েছেন, ঘরে ঘরে মদ বোতল ধরিয়ে দিয়েছেন। এরকম উন্নতি আর মানে কি বলবো, আর কোথায় হয়েছে জানতে পারি? কোথায়? আমাকে যথায় ভোট দিয়েছে, সেখানে এরকম বরবাদ উন্নতি করেছে। এই যে লোকসভার ভোট, এই লোকসভার ভোটে আপনারা কাকে ভোট দিতে চান? কাকে ভোট দিতে চান মানে
যে আমাদের পাশে থাকবে, যে আমাদের সঙ্গে থাকে, সাথী থাকে, তাকে ভোট দিব না আমরা। যে দুদিন আসবে ভোটের দিনে রং তামাশি আর চলে যাবে, এরকম হবে না। এই আমাদের কি করেনি? আমরা একটা বিজনেসম্যান ছিলাম, আমাদেরকে গ্রামবাসী বানিয়ে দিয়েছে, আর এই মদ বোতল হাতে আছে, ভিখারি বানিয়ে দিয়েছে, ভিখারি পথের। আর কি দরকার? এই দাদাকেই আমরা ভালোবাসি, একদম দিল দিয়ে দিয়েছি একে। তাহলে তাহলে আপনার মনে এর জন্য কি কি আছে? কি কি আছে মানে? কুত্তা, হারামজাদা, বজ্জাত, লোক ভাবতে পারে, কিন্তু আমি এর জন্য ভাবতে পারি না। এত মহান মানুষ, এত মাটির মানুষ। আর লোক যদি ভাবে যে এক নম্বরে কামার, দুহাচ্চর, লোকের খায়, লোকের এটা লোক বলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করবো না কবুদিন যে মারা লোক, এটা আমি বিশ্বাস করবো না কবুদিন। বাহ, দেখছেন আপনারা গ্রামের মানুষ কত বজ্জাত, মানে খুবই ভালো। কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত কত উন্নতি করেছে আপনারা সবই দেখতে পাচ্ছেন, কিরকম উন্নতি করেছে আপনার গ্রাম পঞ্চায়েত। তো আর কিছু বলতে চান এই গ্রাম পঞ্চায়েতের সম্বন্ধে আপনি? এ ভাইয়ের মতন একে কেউ যেমন ভোট ছাড়া ভোট দিবেন না, কেউ না, ভোট দিবেন, সবাই দিবেন, কারণ এই শহরটাকে গ্রাম বানায়, এটা এর ফেসিলিটি, ট্যালেন্ট। এই যে লোকসভার ভোট আসছে, আচ্ছা। এই লোকসভার ভোটে আপনি কাকে ভোট দিতে চান? কাকে ভোট দিতে চান মানে? আমি তো এর হয়ে আমরা দাঁড়িয়েছি, ফকির করেই ছাড়বে, না হলে এ যাবে না। এই যতদিন না আমাদের এই গ্রামটাকে ভিকমাগা, ভিখারি করবে, ততদিন এ যাবে না। আমি বলে দিচ্ছি, আমার কসম, একে দেখো মনে হয় ভিখারি, আর এই গ্রামটাকে ভিখারি করবে। তাহলে আপনাদের এই যে গ্রাম পঞ্চায়েতের জন্য মনে কি কি আছে? মনে বহুত ঘৃণা, রাগ, কবে ফাঁকা পাবো তবে মারবো, এরকম যদি কেউ বলে আমরা কবুদিনও মানবো না। আমাদের প্রতি এর ভালোবাসা, হৃদয়ে ভালোবাসা আছে। এর মতন জুহার চোর, কামার, চুয়ার, হারামজাদা কেউ রইবে না এই মানুষ। আর সবগুলো এই যোদগা ভাষা বললাম, এই মানুষটা ভালো। তাহলে আপনারা ভোট তাহলে কাকে দিতে চান একটু ভালো করে বলে ভালো হতো। আমি আর কি বলবো, এ তো ঘরের মতন লোক, ঘরের মানুষ, একদম ঘরের মানুষ, ঘরেই পড়ে থাকে, এ তো আর কোনো জায়গায় যাইও না ভোটের জন্য। আমি ভোট অন্য লোককে দিব। রাত্রিবেলা আমার খাচ্ছ মাংস ভাত, আর এখানে বদনাম নাটক চলছে। হ্যাঁ, এটা আপনি কি করছেন? এটা আপনি কি করছেন? এটা দেখেছেন? এটা আপনি দেখেছেন? দাঁড়া 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 দাঁড়া, আমার লাস্ট কোশ্চেন। এই যে গ্রামে 3 লাখ টাকা ঢুকেছে, এই 3 লাখ টাকা গ্রামের জন্য আপনি কি কি কাজে লাগিয়েছেন? কোথায় কাজে লেগেছে বলবো? বলুন। ভারত মাতা কি জয়, জয়, ভারত মাতা কি জয়। আমি জবাব চাই। মানছি না, মানছি না, মানছি না, মানছি না। তাহলে বাম্বু ঢুকিয়ে দিব। আপনি এটাকে নাটক করছেন, বলুন নাটক করছেন এখানে কি করেছেন আপনি টাকাগুলো? এটা কি, এটা আপনি রাখুন, এসব আমি লি না। আপনি টাকাগুলো কোথায় দিয়েছেন? মুখ লাগাচ্ছেন কি? মুখ লাগাচ্ছেন, ক্যামেরাম্যান ফোকাস। আপনি কি এগে দেখান? ওই মন্ত্রীরা কি আর কোথায় গিয়েছেন? রাশিয়া গিয়েছি। রাশিয়া? না 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 রে, শোন দোকান। আমি নাকি শুনেছি আপনি লোকের বিধবা ভাতা মেরেছেন। বিধবা ভাতা গান মেরেছি? কে বলেছে আপনাকে? আপনি ভুল শুনেছেন, আমার বিধবা ভাতা না, মেয়ের গান না, মেয়ের টাকা গান মেরেছি। মেয়ের টাকা? আপনার নামে বহুত উল্টাপাল্টা শুনেছি, আপনি নাকি বহুত প্রচুর মানে লোকের গান নাকি? গান মেরেছি? সেটা কে বলেছে আপনাকে? যে বলেছে তাকে আপনি তার গান কারণ ভুল বলে। তাহলে আপনি এই গ্রামের জন্য পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কি করেছেন? কি করিনি, সবাইকে আমি বাথরুম দিয়েছি, যাতে এই গ্রামটা সুচ্ছ ভারত থাকুক। ভারত, আমি চাই যে ভারতের নেতা হই, দিলে আমি সবাইকে বাথরুম দিই। নো টেনশন। মানে বাথরুম আপনি দেননি? কেন দেননি? কে না বলেছে? দেখুন, এই যে এই বাড়িটা কার জানি না, কিন্তু তবুও বাথরুম দিয়েছি। দেখবে যান, যদি বিশ্বাস না আছে দেখুন, বাথরুম আছে। সবাইকে আমি বাথরুম দিয়েছি। এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি যদি মিথ্যা কথা বলি। এ ভাই বলে দাও তো, বাথরুম দিয়েছি না? হ্যাঁ দিয়েছেন, বালতি একটা করে দিয়েছে ঘরে। বাথরুমের কথা বলছি। ভোট দিবে তারাই বাথরুম পাবে, আর যারা ভোট দিবে না তারা গান মারাবে। কিছু করার নেই। আমাকে বিজয় করবে না, আমি তাদেরকে দেখবো কেন?
যারা আমাকে এই জন্য ভোট দিয়েছে তাদেরকে বাথরুম দিয়েছি, নো প্রবলেম, অনলি সলিউশন, অনলি সলিউশন। তাহলে এটা কি, এটা কি? এ বাবা, এই সরা 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 পালা 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 পালা। এটাই হচ্ছে আপনার গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা তো? সেটা তো পরিচ্ছন্ন পরের কথা, তার জন্য বলতেছিলাম সেটটা কোথা থেকে আসছে। সেট তো আমরা কেউ মাখিনি, এটাই আমাদের দেশের এটা একটা উন্নতিমান ব্যবস্থা যে সেটও পাওয়া যাবে ফ্রি। বাহ, আপনাদের উন্নতি দেখে আমার খুবই ভালো লাগলো। রাস্তার ধারে ধারে পুকুর, রাস্তায় রাস্তায় পুকুর, সেটা আবার মাছ চাষ করে খায়। আবার যারা বিজনেসম্যান তাদের হাতে একদম পুরো মদ বোতল, ঘরে 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 মদ বোতল। তারপরে এখানে আবার বাইরে আবার পায়খানা টাইখানা। কেন? আপনি আর বলছেন স্বচ্ছ ভারত? হ্যাঁ, আমি ছবি দেখলাম, এই গ্রামটা শহর ছিল, গ্রাম বানিয়ে দিলেন। রাস্তা রাস্তায় পুকুর, মানে রাস্তার উপরে পুকুর, সেটা আমরা মাছ চাষ করে খাই। বাহ, কি কি পুকুর, এটা তো আমি দেখলাম। তারপরে আবার যারা বিজনেসম্যান ছিল তাদের মানে হাতে মদ বোতল। তারপরে এটা আবার স্বচ্ছ ভারত দেখলাম আমি, স্বচ্ছ ভারত, এটা স্বচ্ছ। আবার আবার বিধবা ভাতা গাঁটটা মারছেন। এটা এটা একটু পরে বললে হতো, তবুও ঠিক আছে। ঠিক আছে, মানে এটা কি এখানে কি মানে আপনি এটা গ্রাম পঞ্চায়েত? আমি দেখছি আপনি যতই ইনি শান্ত মনের মানুষ, গান মারার লোক হতে পারে আমি মানছি, কিন্তু শান্ত মনের মানুষ, আপনি অত চড়ে যাচ্ছেন উপরে। এখন আমার ধৈর্যের সীমা ছেড়ে যাচ্ছে। আমরা চাইলে এখন আপনার যাবার, আপনি ভালো সুস্থ মনে যাবেন না, আমরা কোনো ব্যবস্থা নিব মাতাল সমাজ। ভাই দাঁড়াবে, ভাই দাঁড়া দাঁড়া। এটা এখন ভোট আছে, একটু ভোট না। আসছে, ভোট আসছে, কেউ খারাপ ব্যবহার করবেন না লোকের সঙ্গে। করুন আপনি বক্তব্য। প্লিজ আমাকে ভোট দিন। কোনো যদি খারাপ ব্যবহার হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আরে না না, কোনো খারাপ ব্যবহার করেনি লোকটা। এখন মদ খেয়েছে না, একটু মাতাল হয়েছে। এটা মাতালটা হয়েছে কার জন্য? আরে কি বলবো বলুন। একটা বিজনেসম্যান ছিল, বিজনেসম্যান, আর আপনি কি করেছেন? আপনি কি জানেন কি বিজনেস করতো? কি বিজনেস? কি বিজনেস জানেন? এ কলম ব্যবসা, সরি সরি, কলম ব্যবসা করতো, কলম কলম। এই জন্য আমি একে মদ বোতল দিয়ে সব করেছি, যাতে কলম ব্যবসাটা ডুবুক। কারণ আমিও কলম ব্যবসা করছিলাম, এর জন্য আমি ডুবেছি। এই জন্য আমিও চাই এ ডুবুক। আরে উঠো ভাই উঠো। আপনি কি আদৌ গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমি তো উন্নতির বদলে দুর্নীতি বেশি দেখতে পাচ্ছি। আপনার দৃষ্টিটা ভুল, আপনি আমাদের মাতালের দৃষ্টি দেখুন। মাতালের দৃষ্টি। অসাধারণ গ্রাম, বিশাল অসাধারণ। আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনি তো শহরেও গেছিলেন, একদম। আপনাকে সেখানে ঠান্ডা বাতাস লেগেছিল না গরম বাতাস? সেখানে হাওয়া তো লাগেইনি মনে হয়। হাওয়া লাগেনি, তার কারণ সেখানে শহর। আমি এই শহরটাকে গ্রাম করেছি এর কারণ, যাতে এখানে বাতাস লাগছে না, বাতাস লাগেনি। বলুন। বাতাস তো লাগছে। এখানে তাজা তাজা গন্ধ শুনতে পাচ্ছেন না পাচ্ছেন বলুন? এবার ভোট দিবেন কাকে বলুন? গন্ধটা ভালোই পাচ্ছি শুনতে। এই যে আমরা বাতাস দিয়ে করে দেশের এই গ্রামের উন্নতি করেছি, উন্নতি। আর আমরা যতদিন আছি আমরা কসম লিছি, শপথ লিছি, এই গ্রামের আমরা ফকির করতে ছাড়বই না। আমি ফকির করবো না গ্রাম। আমি যতদিন এই লোকসভাতে জিতবো, কোনোদিন এই গ্রামকে ভিখারি করবো না। শহর থেকে গ্রাম হয়ে গেল, কোনো ভিখারি হয়নি। কি বলবো, আপনি জানেন একটা লোক এসি লাগাতে চায় কিন্তু এসি লাগাতে পারে না কেন? কারণ বিশাল টাকা এসির দাম। আর আপনি এখানে দেখুন এসির বাতাস পাচ্ছেন। এই দুদিন আগে এতটা গরমটা ছিল, গাঁড় ফাটা গরম। সেটা আমি তো এসে করে এই যে হাওয়া দিয়েছি, এই যে আমি দিয়েছি। এ ভাই ভাই ভাই, এই এই ভোট 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 ভোট। বুঝতে পারছেন এই বাতাসটা কেন? আমি এসি লাগিয়েছি চারদিকে, যাতে সবাই ঠান্ডা বাতাস পায়। এই যে এখানে ট্রেনের ব্যবস্থা ছিল না শহর থাকা সত্ত্বেও, কিন্তু গ্রাম করার পরে যে ট্রেন চলাচল দেখান। ট্রেন দেখান এখন। এই ট্রেনটা কি আপনি করেছেন? হ্যাঁ, গ্রামের লোকের জন্য করেছি। আবার গ্রামের লোকের জন্য? কিন্তু কোনোদিনও ট্রেনটাকে আমি এখানে দাঁড় করাইনি, কারণ সবাই কারণ স্টেশনটাই বানাতে ভুলে গেছে। স্টেশনটাই বানাতে ভুলে গেছি। কি বলবো, বাজেটটা একটু বেশি। রেল কোম্পানিকে বিক্রি করে দিয়েছে জায়গা। আপনি আসল একটু মদ খেয়েছেন, একটু চুপ থাকলে ভালো। আমার সত্যি কথা বাড়াবে,
এটা কোনো গ্রামের রেল লাইন না, এটা তার মানে গ্রামের সাইড দিয়ে গেছে। কিন্তু গ্রামের যদি রেল লাইন হতো, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তাহলে এটা গ্রামে দাঁড়াতো না রেলগাড়িটা? গ্রামের লোককে তাহলে 2 কিলোমিটার আগে যেয়ে করে উঠতে হতো অন্য লোকের স্টেশনে? বলুন, জবাব দিন। তাহলে আপনি কি করে বলেন এটা আমার 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 ট্রেন লাইন? একটা কথা বলবো, ট্রেনটা করেন নি আমার ট্রেন, আপনি একটা গ্রাম পঞ্চায়েত ভেবেছেন একটু? একটু দাঁড়া। এ ভাই এদিকে তাকা, বলছি তুই আমার ধারে না তার ধারে, এটা আগে বলে দে। আমি তো আপনার ধারে বাবা। তো এগুলা কি, এগুলা হচ্ছে কি? হ্যাঁ, আর আপনি মদ কি এনি টাইম নিয়ে ঘুরেন? এনি টাইম মানে এ যতকাল বাঁচবে আমরা ততকাল মদ খেয়ে বাঁচবো। এটা টিএনটি বার এই খেয়ে আমাদের বদনটা হয়েছে, আর হতে থাকবে এই জিনিস যতদিন আছে। এটা আমি 100% দিতে পারি। মদ না হলে জীবন নেই। আমিও মদ খাই। আর আমাদের একটা নতুন স্লোগান এসেছে, বলুন আপনি। লোকে চিনা মারবো না, লোকের গান মারছি না মারবো। এত সুন্দর এত ভদ্র নেতা যে আমরা এত সুন্দর ভদ্র নেতা যে জিতবো না। আমরা ভোটে জিতবো না, জিতবো না। আপনি তো বহু কিছু জানেন, বহুত জ্ঞানী, হ্যাঁ ঠিক আছে? তো এবার একটা আমার কোশ্চেন করছি, সেই কোশ্চেনের উত্তরটা দিন। হ্যাঁ। এই যে দেশের প্রধানমন্ত্রীর নাম বলুন। প্রধানমন্ত্রীর নাম আপনি কি জানেন না? হোক ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মমতা। আমাদের যে প্রধানমন্ত্রীর নাম মমতা। মমতা? No.